হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আজকে কথা বলবো বিদেশি কবুতর নিয়ে কিছু কথা। যে মাঝে মাঝে আমার চোখে পড়ে আর কি। আসলে আমি তো অন্যায় জিনিস চোখে পড়লে এটা আমার কাছে খারাপ লাগে, আর কিছুই না। তো অনেকে দেখতেছি বলতেছে যে আহ, সরাসরি বিদেশির বেবি মাত্র 3,000 টাকা। তো সরাসরি অ্যানেল, পোল্যান্ড, ডিবি, বেলজিয়াম এসব কবুতর ইম্পোর্ট করে আনতে হইলে নর্মালি আপনার 2 থেকে 2.5 লক্ষ টাকা লাগে একটা পেয়ার নর্মালি। তো ওদের বেবি 3,000 টাকা কীভাবে হয় আমার আসলে এটা বুঝে ধরে না। আবার কিছু কিছু মানুষের কাছে দেখি যে বলতেছে একটা অ্যানেল নর, ওইটার সাথে জোড়া দিতেছে ট্যাগবিহীন মাদি। তাহলে ওই অ্যানেল নরটা একটা 1 লক্ষ বা 1,20,000 টাকা কবুতরের নরের সাথে একটা মাদি দিবেন ট্যাগবিহীন, তাহলে বুঝতে হবে আপনার অ্যানেলটা কোন দেশের অ্যানেল, বা ওই অ্যানেলের ট্যাগটা আসলে অরিজিনাল কিনা, বা ওইটার পেডিগ্রি আছে কিনা। তো যাই হোক, এটা হচ্ছে অ্যানেলের সরাসরি একটা ছেলে, কুপম্যান ব্লাড লাইনের। এটা বাবা মা সরাসরি বিদেশ থেকে ইম্পোর্ট করা হাজি ইব্রাহিম আশিক লফটের। এটা আমারই কিনা পড়ছে 28,000 টাকা। এটা অকশনের একটা কবুতর, ARPCT ক্লাবের 2018 সালের। এটা ব্যক্তিগত আপনার 5টা রেজাল্ট করা, টপ 10-এ 4টা রেজাল্ট করা, টপ 20-তে একটা রেজাল্ট, ARPCT ক্লাব থেকে সেকেন্ড হওয়া। তো এটাই আমার, এটা একটা ছেলে আমি কিনলাম 28,000 টাকা দিয়ে। তখন আমার প্রশ্ন হচ্ছে, সরাসরি অ্যানেলের এক জোড়া কবুতরের দাম 3,000 টাকা কীভাবে হয়? আপনাদের কাছে প্রশ্ন রাখলাম যে আসলে এ মিথ্যা বলে লুকোচুরি করে কবুতর মানুষের কাছে বিক্রি করে মানুষকে ঠকানো, এরকম চিন্তাধারা থেকে সবাই সরে আসাটাই হচ্ছে বেটার। যেটা সত্য সাদাকে সাদাই বলবেন, কালোকে কালোই বলবেন। যে কখনো অরিজিনাল অ্যানেল বা পোল্যান্ড বা ডিবি বা বেলজিয়াম বাহিরের কবুতর, ইম্পোর্ট করা কবুতরের জোড়া কখনো, মানে ওদের বেবি কখনো 3,000, 4,000, 5,000 কেউ বিক্রি করবে না। আমি এটা 28,000 টাকা দিয়ে কিনছি, এটার বেবি আমি কখনো 2,000, 3,000 টাকা বিক্রি করবো না। এটা তো হচ্ছে অ্যানেলের ছেলে, তাহলে এটার থেকে যেগুলো আসবে এটা হচ্ছে অ্যানেলের কুপম্যানের নাতি হবে, ইম্পোর্ট করা কবুতরের নাতি হবে। তো এটার কবুতরের বেবি আমি কখনো 2,000 বিক্রি করবো না। তো মানুষকে আসলে প্রতারণার ফাঁদে ফেলবেন না। যে নর্মালি বোঝা যায় যে একটা অ্যানেলের সাথে আপনি অ্যাভেলেবেল পাওয়া যায় আপনার 2 নম্বর অ্যানেল, মানে যেটার পায়ে অ্যানেল লেখা আছে, বেলজিয়াম লেখা আছে, এগুলো অ্যাভেলেবেল 2 নম্বর ট্যাগ পাওয়া যায়। ওটার কোনো পেডিগ্রিও নেই, কোনো ইম্পোর্টস পেপারও নেই, কিছুই নেই। আর নর্মালি আপনার মনে রাখবেন, একটা অ্যানেলের অরিজিনাল কবুতরের সাথে কেউ 2 নম্বর একটা ট্যাগ বিন কবুতর জোড়া দিবে না। তাহলে বুঝবেন যে এটা কোন দেশের অ্যানেল, এটা সহজে বোঝা যায়। আর ওদের বেবি কখনো কেউ 3,000 টাকা বিক্রি করবে না। তো সবাই দোয়া করবেন। এটা হচ্ছে আমার কুপম্যানের একটা নর, আমার খুব পছন্দের একটা কবুতর। আমরা কবুতর শখ করে পালি, দাম হিসাব করে কবুতর পালি না। এগুলো দিয়ে কী হবে ওইটাও আমরা চিন্তা করি না। রেজাল্ট করা কবুতর কিনছি, এটা একটা শখ। আশা করি এরা কখনোই নিরাশ করে না, করেও নাই। আমি এদের বেবি যত জায়গা থেকে ছাড়ছি কখনই নিরাশ করেনি। একটা বিদেশির বাচ্চা দেখলে বোঝা যায় এই যে এটা একটা বিদেশি কবুতর, এটা অনায়াসই দেখলে বোঝা যায়। তো সবাই প্রতারণা থেকে সাবধান থাকবেন, আস্তে আস্তে সতর্ক হন। যতটুকু পারি মানুষকে সহযোগিতা করার চেষ্টা করি ভিডিওর মাধ্যমে। ওকে।